কাঁদিছে ফিরিয়া কোথা সে পীড়িতিরত। যদি আসো ফিরে নয়নের নীরে সাজাবো বৃন্দাবন, সাজাবো বৃন্দাবন। শ্যামরা সাজাবো ফুলঝুরি, খুব ভালো গেয়েছিস ফুলঝুরি, খুব ভালো গেয়েছিস। খুব ভালো, দারুণ গেছিস, আমাদের সবার মান রেখেছিস তুই। আরে এটা কি করেছো তোমরা? কি খারাপ করেছি? আরে দূর, খারাপ কেন করবে, ও তো দারুণ গান গাইলো। কত মানুষের ভেতরে কত গুণ থাকে, কোনো কোনো গুণ হয়তো সারা জীবনে প্রকাশই পায় না। সব কি আগে থেকে বলা যায় বলো তো? বিয়ের আসর থেকে ওকে তুলে আনতে পারলেও গানের আসর থেকে ফুলঝুরিকে তুলে আনা চড়ুইয়ের পক্ষে এত সহজ হবে না। গান শোনালেন ফুলঝুরি দাস। এটা নিশ্চয়ই আমাদের বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন ঠিক কত বড় একজন ট্যালেন্টের সঙ্গে আপনারা আজকে পরিচিত হলেন। না, তার এর আগে আত্মপ্রকাশের সুযোগ ঘটেনি, আজকেই তার প্রথম প্রকাশ। আগামী দিনে নিশ্চয়ই তার সুযোগ ঘটবে, আর আমরা সদ্ব্যবহার করব আপনাদের জন্য। ধন্যবাদ। নাও বড় বৌমা, আজ রাত্রি আর কিছু খাবো না, হ্যাঁ আমি শুতে যাই। ঠিক আছে মা। দাঁড়ান মা, পরে শোবেন। কি হলো বলুন তো আজকের ঘটনাটা? বাবা, তুমি তো আমাকে গোয়েন্দার মতো জেরা করছো। কোনটার কথা বলো তো? এই আপনি ন্যাকামোটা একটু কম করুন তো মা। চন্দ্রী, তোমাকে আমরা কেউ কোনোদিন কিচ্ছু বলিনি। তুমি চাকরি করো, তোমার বর ভালো রোজগার করে বলে তোমার একটা আলগা অহংকার আছে চিরকাল, আর আমরাও সেই অহংকারটাকে প্রশ্রয় দিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আমার মার সঙ্গে তুমি এই ব্যবহারটা করতে পারো। আমার মার উপরে এত বড় গলা করে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? মেজদা, বাড়িতে সব কি ভাষা শুনছি? হ্যাঁ, কি হলো? চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। না না, আমি বুঝতে পারছি যে চান্দ্রী কেন রিয়াক্ট করছে। ইনফ্যাক্ট আশা করি তোমরাও বুঝতে পারছো যে কেন রিয়াক্ট করছে। আরে বাবা, এই বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকি, এটা ঠিক কথা, তো সবার মধ্যে যেন একটা অসীম দূরত্ব। আমাদের মধ্যে এই অসীম দূরত্বটা কে তৈরি করেছে মিস্টার কুপু? সেটা কি শুধুমাত্র আমরাই তৈরি করেছি? আজ যদি আমি বলতাম যে ফুলঝুরি গান গাইতে যাবে, তাহলে কেউ ছাড়তো? কেউ ওকে যেতে দিত? বাড়িতে কি চরম একটা অশান্তি হতো সেটা তুমি জানো না? আজও তো
আজও তো যাতে ফুলঝুরি যেতে না পারে এই ফাংশনটায়, চান্দ্রাই তো তাকে কম আটকানোর চেষ্টা করেনি। আসলে চান্দ্রাই তো কাজের লোককে শুধু কাজের লোকের মতোই দেখতে অভ্যস্ত। কারণ সেটাই স্বাভাবিক, যারা টাকার বিনিময়ে কাজ করে তাদেরকে কাজের লোক হিসেবেই দেখা উচিত, তাই আমি সেটা দেখি। আজকে যে ঘটনাটা ঘটলো না, তার দাম কিন্তু তোমাদের প্রত্যেককে দিতে হবে। ঠিক। আর আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই বাড়ির থেকে সবাই বেরোলো, সবাই গেল, আচ্ছা বাবা এই বাড়িতে তো একটা ষড়যন্ত্র হচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আর এর পরেও তুমি মাকে নিয়ে এ বাড়িতে কি করে আছো বলো তো? কেন আছো? আমি তো না হয় বিয়ে করে বাড়ি থেকে চলে যাব, আমার কিছু যায় আসে না, কিন্তু বাবা আমি কিন্তু বলছি তোমাকে, মাকে নিয়ে এ বাড়িতে তোমার থাকাটা কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে দিনের পর দিন। মাকে তোমার প্রোটেক্ট করা উচিত, আমি বলছি। দেখো শেষ পর্যন্ত কিন্তু মাই তোমাকে দেখবে, আর কেউ নয়। বাহ 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 বাহ, অসাধারণ। আরে তোর মাই তো তোকে ছেলেবেলা থেকে দেখেছি, আমরা তো কেউ দেখিনি। আর গাবলুকে তো তোর মাই মানুষ করেছে মনে হয়। আরে আমরা কে রে? আমরা তো বানের জেলে ভেসে এসেছি, আমরা কখনো মানুষ করতে পারি? আচ্ছা তোরা এত ওভার রিয়েক্ট করছিস কেন বলতো? না মানে ফুলঝুরি স্টেজে দুটো গান গেয়েছে, তাতে কি এসে গেছে? না দাদা ভাই, ফুলঝুরি গান গাইবেই বা কেন? হ্যাঁ, আরে ও কি গায়ক? কি গান গাইলো ওখানে গিয়ে? ওর গান শুনে তো আমার মাথা হেট হয়ে যাচ্ছিল। সে কি রে, ফুলঝুরি তোর তো কেউ না, ও তো তোর কাজের লোক। তো তোর কাজের লোক কোথায় গিয়ে গান গাইলো, সে গান কেমন হলো, ভালো হলো না মন্দ হলো, তাই নিয়ে তোর লজ্জায় মাথা কেন হেঁট হবে? হ্যাঁ, তুই যে ফুলঝুরিকে চিনিস, তুই তো সেটাই লোককে বলতে চাস না, তাহলে ও কি করলো না করলো তা নিয়ে তোর লজ্জা লাগবে কেন? তবে এই ব্যাপারে আমি একটা কথা বলবো। দেখো, বাড়ির সকলে মিলে একটা প্রোগ্রামে যাচ্ছি, সেখানে ফুলঝুরি গান গাইছে, এই কথাটা তোমাদের না জানাবার কোনো কারণ ছিল না। ছিল। কি বলছো তুমি? দেখো কিছু মনে করো না, তুমি তো একদম নতুন এসছো বাড়িতে, আমার মনে হয় তোমার এই বিষয়গুলো না ঢোকাই ভালো। একদম নতুন এলে যে এই বিষয়গুলোর মধ্যে ঢোকা যায় না, সেটা অবশ্য আমি আগে জানতাম না, কিন্তু আমি তো শুধু বউ হিসাবে এই বাড়িতে ঢুকে নিতাম, একজন সাধারণ মেয়ে হিসাবেও এসেছি। এবং আমি এসে দেখেছি যে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে সারাক্ষণ মানসিক নির্যাতন সহ্য করতে হয়। সেটা প্রত্যক্ষ করেছি বলেই আজ আমি এই বিষয়গুলোর মধ্যে ঢুকেছি। হ্যাঁ, অনেক ব্যাপারেই আমাকে বলতে পারো যে আমি যেন সেই বিষয়গুলোর মধ্যে না ঢুকি, কিন্তু সব ক্ষেত্রে সেটা বলতে পারো না। আর এইটাও এরকমই একটা ব্যাপার। আমি এসে থেকে দেখে যাচ্ছি যে একটা মেয়ের প্রত্যেকটা মুহূর্তে তার মানুষের অধিকারটা লঙ্ঘন করা হচ্ছে। আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করব না। আর এটা তো সত্যি যে আজ লালন আর ফুলঝুরির বিয়েটা হয়নি শুধুমাত্র চড়ুই সেটা চায়নি বলে। থাক না কমলিনী, তুমি শুধু শুধু এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে যেও না, থাক, ছেড়ে দাও। এক সেকেন্ড, তুমি কি বলতে চাইছো কমলিনী? চড়ুই চাইনি বলে ফুলঝুরি আর লালনের বিয়েটা হয়নি? লালনের যদি ফুলঝুরিকে বিয়ে করারই থাকতো তাহলে চড়ুই চাক না চাক লালন এই বিয়েটা করতো। ও চড়ুই দিদি, হে তুমি কাকে বিয়ে করছো গো? দুদিন পরে তোমার সাথে তার বিয়ে, আজ তো দেখছি সে আমাকে দেখে তার জিভে জল ধরে রাখতে পারছে না। ছি, এই শোন, কাকে কি বলছিস তুই? কার ব্যাপারে কি বলছিস জানিস না? শুধু তোমার হবু স্বামীকে একটা মিথ্যা কথা বলছে কিনা, শুধু শুধু ধুলো কণা